This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা কিসের ভিটে? জিতেন্দ্র রায়ের ভিটে। পৌরসভার লোক তো আসেই না, অনেক দিন ধরে আসে না। মানে এইরকম নোংরা হয়ে থাকে? নোংরাই থাকে। ওই মাঝে যখন এখানে অনুষ্ঠান হয় তখন পরিষ্কার হয়। অনেকদিন পৌরসভার লোক ঝাড় দিতে আসে না, তখন সব নোংরা পড়ে আছে, রাস্তায় সব নোংরা পড়ে আছে। পৌরসভার লোক আসেই না। বছরে হয়তো একবার আসে। কোন সময় আসে? ওর জন্মোৎসব না কি আছে সেই সময় হয়তো আসে। তাছাড়া দেখি না। এই যে সারা বছর এরকম নোংরা হয়ে থাকে, পৌরসভা আসে না? না, সবসময় পরিষ্কার করতে আসে না। এবার নোংরা পড়লে আমরা পয়সা দিয়ে লোকদের ফেলে দিই। এবার ওরাও তো বছর অন্তর একদিন আসলে আসে পয়সা করে চলে যাবে। আমাদের কৃষ্ণনগরের গর্ব ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তার ভিটেতে নোংরা আবর্জনায় ভর্তি। এ বিষয়ে কি বলবেন? এলাকার মানুষ বলছে যে পৌরসভা থেকে কোনো দিন এখানে কোনো পরিষ্কার টরিষ্কার কিছু করতে আসে না। তার জন্মদিনের ঠিক আগে তখন একটু পরিষ্কার টরিষ্কার করা হয়। এই দ্বিজেন্দ্রলাল রায় অবশ্যই আমাদের কৃষ্ণনগরের গর্ব। ওনার যা দেশাত্মবোধক গান কবিতা আছে আমাদের উদ্বুদ্ধ করে। কিন্তু যে জায়গাটায় মানে ওনার ভিড়েটা ছিল, এখন সেটা রেলের জায়গার মধ্যে পড়ে গেছে। এবার রেলের জায়গায় সবসময় পৌরসভা গিয়ে কাজ করতে কিছু সমস্যা হয়। কোনো সময় হয়তো করে, সেটা কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ওটাকে পরিষ্কার করে। পৌরসভা যেহেতু রেলের জায়গা বলে ঢুকতে পারেনি আমরা। না, ওটা তো রাস্তার ধারেই তো। রাস্তার ধারে, কিন্তু দেখবেন একদম রেল লাইন সংলগ্ন তো জায়গাটা, পুরোটা কিন্তু রেলের জায়গার মধ্যেই পড়ে গেছে বর্তমানে। পড়ে গেছে, কিন্তু ওখানে তো পরিষ্কার করা হয়, কিন্তু তাহলে ওইটুকু কেন তারা ঢুকতে চাইছে না? আর স্বেচ্ছাসেবী তারা মানে গিয়ে পরিষ্কার করছে, কিন্তু পৌরসভার কি কোনো দায়িত্ব নেই? না, অবশ্যই পৌরসভার দায়িত্ব আছে। যে লেবাররা ওখানে এতদিন কাজ করেছিলেন, আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন, বললেন আমাদের উচিত ওই জায়গাটাকে পরিষ্কার করে রাখা। সেটা হয়তো কোনো কারণে এতদিন করতে পারেনি, বা যারা দায়িত্বে ছিলেন করাননি। কিন্তু আপনারা যখন এটা অবশ্যই আমাদের সামনে নিয়ে আসলেন, আমাদের সামনে আমাদের মিটিং আছেন, বোর্ড অফ কাউন্সিলের মিটিং, ওখানে আমরা আলোচনা করব যাতে পার্মানেন্টভাবে ওটার একটা কিছু ব্যবস্থা করা যায়। সেটা তো অবশ্যই করা উচিত। যদি উল্টো দিকে একটা ডিএল রায় পাঠাগারও আছে, সেদিকটা যেহেতু কৃষ্ণনগর পৌরসভার অঞ্চলের মধ্যে পড়ে, ওইটার মেনটেন্যান্স কিন্তু পৌরসভা থেকে করা হয়। কিন্তু রেল লাইনের ধারে বিতর্কিত জায়গা, তাও দেখা যাচ্ছে যে ওই পাঠাগারে ওখানেও দেখলাম যে ময়লা জমে রয়েছে। দেখুন, মাঝখানে হয়েছে কি, দীর্ঘদিন ধরে লেবার বন্ধ ছিল, কিছু কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে সমস্যা ছিল, যেগুলো নিয়ম মেনে হয়নি, যার ফলে ওগুলো বন্ধ হয়ে গেছিলো। বিগত 3 থেকে 4 দিন হলো আজকে পৌরসভায় কিছু লেবার, তাও কি যত লেবার কাজ করতো বিগত দিনে দেখা গেছে যে 80টা লেবার কাজ করতো, আজকে 20টা লেবার রিক্রুট করে সেটা দিয়ে কোনো মতে কাজ চলছে। কারণ কৃষ্ণনগর পৌরসভার আর্থিক সংগতি এখন অনেকটা তলানিতে বিগত চেয়ারম্যান ঠেকিয়ে দিয়েছেন। সেই জায়গায় আমাদেরকে ওইটা নিয়ে লড়াই করতে হবে, বা কৃষ্ণনগরকে পরিষ্কার করার কাজে এগিয়ে যেতে হবে। কৃষ্ণনগরের ডিএল রায়ের যে জন্মভিটে, সেখানে দেখা যাচ্ছে যে নোংরা আবর্জনা ভর্তি। এ বিষয়ে কি বলবেন? দেখুন, খুব দুঃখজনক ঘটনা যে সরকারের মুখ্যমন্ত্রী এবং যে সরকারের শাসক দলের লোকেরা বাঙালির বিষয় নিয়ে, বাঙালি অস্মিতার বিষয় নিয়ে কথা বলছে, সেখানে দাঁড়িয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের মতো একজন ব্যক্তি, তার জন্মস্থান এবং তার জন্মভিটের অবস্থা খুব সঙ্গীন। একটা লাইব্রেরি আছে, সে লাইব্রেরিটাও ঠিকঠাক দেখা হয় না, জঙ্গলে ভর্তি। তার যে জন্মভিটে, সেইটুকু যেদিনকে জন্মদিন হয় সেটুকু গিয়ে একটুখানি পরিষ্কার করে, সেখানটায় দাঁড়িয়ে আবর্জনায় ভর্তি, নোংরায় ভর্তি। তাহলে যে মনীষী বাংলার যারা এমন একটা দ্বিজেন্দ্রলাল রায়ের মতো ব্যক্তির, সেই ব্যক্তি যে ধনধান্যে পুষ্পভরা সারা ভারতবর্ষের বাঙালিকে অস্মিতাকে জাগিয়ে তোলে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা মানে তাকে অপমান করা হচ্ছে। এবং খুব ভালো করে দেখুন, এই ক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভা বলুন, জেলা পরিষদ বলুন, এখানকার দাঁড়িয়ে তৃণমূলের যারা মন্ত্রীরা আছে, তারা কোনো দিন আজ পর্যন্ত দাঁড়িয়ে এটা কিন্তু খেয়াল করেনি। আজকে 11 বছর হয়ে গেল
2014 বছর হয়ে গেল, 11 সাল থেকে 25 সাল, 14 বছর তারা ক্ষমতায় আছে। তার মধ্যে কি করেছে, কোন ভিটেটাতে সংস্কার করেছে? কেউ পশ্চিমবঙ্গে কেউ নদিয়ায় শুধু মাত্র বীরেন্দ্রলাল নয়, কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কিছু তারা করেনি। এইখানটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে মুখে একরকম বলা আর কাজে একরকম করা, এটাই হচ্ছে এই শাসক দল আর তৃণমূল কংগ্রেসের হচ্ছে মূল বৈশিষ্ট্য।